প্রশিক্ষণের মধ্য দিয়ে আজকে অনুষ্ঠানের ভিত্তিগ্রস্ত সাবরুম ডিভিশনাল হসপিটালে এবং ভার্চুয়াল ইনগুরেশন অফ ইন্টিগ্রেটেড আয়ুষ হসপিটাল ওয়েস্ট জালেফা এবং লেইং ফাউন্ডেশন স্টোন এট সাবরুম ফায়ার স্টেশন। একটু আগে আমরা তার ইনগুরেশন এবং ফাউন্ডেশন লে করলাম তিনটা প্রজেক্টে, এবং এই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী শুক্লা চরণ নোয়াতিয়া মহোদয়। আমি যখন উঠছিলাম, যিনি ঘোষক উনি বলছিলেন প্রায় 2 লক্ষের মতো এই এলাকার লোক তার সুবিধা পাবে। এটা একটা বিরাট বিষয়। ব্লাডের জন্য কীভাবে দৌড়তে হয় আমি জিজ্ঞেস করছিলাম, আগে কোথা থেকে ব্লাড কালেক্ট হতো, তো বলতো যে শান্তির বাজার ডিস্ট্রিক্ট হসপিটালে যেতে হতো। তো সেই জায়গায় আজকে এখানে যখন এই ব্লাড সেন্টার হয়ে গেল, আপনাদের কিন্তু এখন আর রক্তের জন্য দৌড়তে হয় না। এবং রক্তের আমরা সবাই জানি যে তার কোনো ওই দোকানে গিয়ে রক্ত কেনা যাবে না, একমাত্র রক্তের পরিবর্তে রক্তই সাবস্টিটিউশন। অর্থাৎ এখানেও মানুষের তরে এটা কিন্তু বারবার প্রমাণ করে। এবং অনেকে আছে এখনো ব্লাড দিতে গেলে ভয় পায়, মনে করে আমার রক্তের চলে গেলে সমস্যা হবে। আসলে তো এইরকম নাটা, এখন বুঝছে মানুষ, অনেকে বুঝছে। তো ব্লাড ব্যাঙ্কগুলোতে যাতে বেশি সবসময় সমতা রেখে রক্তের যে চাহিদা অনুসারে যে সেটা থাকাটা খুব ইম্পর্টেন্ট। যেখানে মনে হচ্ছে এটা আইসোলেটেড, কিন্তু আগামী দিন কিন্তু সেটা আইসোলেটেড থাকবে না, অনেকটা ইজি হবে। এবং তার যে স্ট্যান্ডিং কমিটি আছে, কোথায় মানে এই ধরনের ফায়ার ব্রিগেড স্টেশন করা যায়, এটা মুখ্যমন্ত্রী ইচ্ছে করলেও করতে পারবে না। ওটা যারা স্ট্যান্ডিং কমিটির মেম্বার তারা চিন্তা ভাবনা করে তারপরে সেটা করে। সবসময় এক জায়গায় থাকবে সেটাও না। আচ্ছা, এটা বোঝার বিষয় আছে, যেখান থেকে ইজিলি ধরতে পারবে, ইজিলি যেতে পারবে। সবসময় কি মার্কেটের মধ্যে গেলে আগুন লাগবে না, তো অন্য জায়গায়ও লাগতে পারে। অনেক সময় মার্কেট থেকে বেরোতে অসুবিধা। এইগুলো পুরো বিষয় দেখে ভেগে তারপর ডিসিশন হয়েছে। কাজে আননেসারি এটাকে নিয়ে পলিটিক্যালাইজ না করলেই ভালো। অনেকের অভ্যেস হয়ে যায় সব কিছুর বিষয়ে একটা মানে নেগেটিভ কিছু চিন্তাভাবনা আসে কিনা সেইগুলো তারা করে।